আমাদের কমলনগর নিয়ে আমি কিছু কথা বলি। আমি একজন সাধারণ বাসিন্দা, কমলনগরের বাসিন্দা। যে নবীগঞ্জ থেকে লরেন্স পর্যন্ত যে রাস্তাটা আছে এবং নবীগঞ্জ বাজার থেকে নবীগঞ্জ পশ্চিম বাজার থেকে চৌধুরী বাজার পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তাগুলা মনে করো এখন আর রাস্তা মনে হইতেছে না। নবীগঞ্জ থেকে লরেন্স পর্যন্ত এই রাস্তাটা চাষাবাদের যোগ্য হয়েছে। এখানে এই রাস্তায় এখন ধান চাষাবাদ করা যাবে এবং মাছ চাষাবাদ করা যাবে। আর যদি নবীগঞ্জ বাজার থেকে চৌধুরী বাজার পর্যন্ত ওই রাস্তাটার কথা বলি, ওই রাস্তাটায় একজন সুস্থ মানুষ যদি রিক্সায় করে চলাচল করে তাহলে অসুস্থ হইতে তার 5 মিনিট সময় লাগে। তারপরে মেডিকেল কমপ্লেক্সের কথা তো বাদে দিলাম, কারণ নেতাদের চোখে জনগণ মানুষ না, জনগণ প্রোডাক্ট। যে জনগণের মাথা বিক্রি করি তারা পকেট বাড়ি করে, ওই জনগণকে তারা জনগণ কিংবা মানুষ হিসেবে দেখে না। ওই জনগণকে তারা শুধুমাত্র প্রোডাক্ট হিসেবে দেখে। কমলনগরে এবং 9 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা ঘরে ঘরে নেতা, অনেক নেতা, সরকার দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, এক্সেট্রা এক্সেট্রা, কত নেতা। নেতার অভাব নেই। ফেসবুকের স্ট্যাটাস, কি মহান নেতা। তারপরে আমাদের এখানে সাংবাদিক আছেন, অনেক সাংবাদিক আছেন। তারপরে আমাদের কমলনগরে কিছু কিছু ইনফ্লুয়েন্সারও আছেন, তারা এই সমস্ত বিষয়ে অবগত হন না। আসলে কেন জানি তারা চুপ থাকেন, আসলে তারাই ভালো বোঝেন। এবং আমাদের এখানে নবীগঞ্জ বাজারের পূর্ব পাশে একটা হাই স্কুল আছে, কাদের পণ্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ে একটা হাই স্কুল। কমসে কম নেতাদের উদ্দেশ্য বলি যে কমসে কম আপনারা তো অন্তত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হলেও আপনারা এই রাস্তার কাজটা টেন্ডার পাস করাইতে পারেন। আমাদের লক্ষ্মীপুর 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেছেন মাননীয় এমপি আশরাফুদ্দিন নিজামী, হুইপ সংসদ। আমাদের এই নেতারা কি আমাদের এমপি মহোদয়ের কাছে কি এই সমস্ত বিষয়গুলো অবগত করতে পারেন না? পারেন ঠিকই। এরা চাইলে সবই করতে পারেন, কিন্তু এরা করেন না। কেন করেন না? ওনারা ওটা নিজেরাই ভালো বোঝেন এবং নিজেরা ভালো জানেন ওনারা কি কি রাজনীতি করেন, কার জন্য রাজনীতি করেন, সেটা ওনারা ভালো বোঝেন। তবে আমার মনে হয় ওনারা ওনাদের জন্য, নেতাদের কথা বলছি, যে আমাদের ওইখানকার নেতাদের কথা বলছি, যে ওনারা ওনাদের পকেট বাড়ি করার জন্য মনে হয় রাজনীতি করেন। ওনারা জনতার জন্য রাজনীতি করেন না। যদি জনতার জন্য রাজনীতি করতেন তাহলে আমাদের এই রাস্তাঘাটগুলোর এই অবস্থা হইতো না।